নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজ বানাবো তেল, ঘি, বাটার ছাড়া সম্পূর্ণ নিরামিষ সফট অ্যান্ড স্পঞ্জি ফুলকো ফুলকো পোটাটো ব্রেড। ভেজ বা নন ভেজ যে কোনো আইটেমের সঙ্গে এই পোটাটো ব্রেড রেসিপিটি দারুণ লাগে খেতে। আসুন তাহলে দেখে নেওয়া যাক নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি পোটাটো ব্রেড কিভাবে বানিয়ে নেওয়া যায়। তার আগে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পোটাটো ব্রেড বানানোর জন্য 5টা মাঝারি সাইজের আলু প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা একটা আলুকে 4 পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব আলুগুলোকে আমরা 4 পিস করে কেটে নিলাম। এবার কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব আলুর টুকরোগুলো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেব। এবার মিনিট খানেক পর আমরা ঢাকাটা খুলে একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা জল থেকে তুলে একটু ঠান্ডা করে নেব। দেখুন আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ম্যাশারের সাহায্যে আমরা ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমরা ওতে দিয়ে দেব 200 ml লিকুইড গরুর দুধ রুম টেম্পারেচারের। এবার দুধটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমরা আলু আর দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওতে দিয়ে দেব 1 টিস্পুন ইস্ট। এবার আলু, দুধ ও ইস্ট সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যদি খুব ভালো করে মেশানো হয় স্মুথভাবে, তাহলে পোটাটো ব্রেডগুলো খুব বেশি সফট হবে এবং নরম তুলতুলে হবে। মেশানো হয়ে গেছে। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা আর তাতে দিয়ে দিয়েছি লবণ। ময়দা আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি আলু, দুধ ও ইস্ট দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এতে আর কিন্তু জল দেব না, ওই আলুর মিশ্রণটা দিয়েই ময়দাটা ভালো করে মাখিয়ে আমরা একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন এই রকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। এবার একটি ছড়ানো পাত্রে একটু শুকনো ময়দা ছড়িয়ে ওতে ডোটা দিয়ে দেব। দেখুন ডোয়ের ভেতরটা কতটা জালি জালি ভাব এসে গেছে। এবার ওর ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব আর হাত দিয়ে একটু চেপে চেপে দেব, তাহলে এর ভেতরে যদি কোনো বাতাস থাকে তা বেরিয়ে যাবে। এবার একটি ছুরি দিয়ে কেটে লেচি তৈরি করে নেব। আমি যেভাবে কাজটা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও এভাবে করবেন, তাহলে আপনাদেরও পোটাটো ব্রেড একদম পারফেক্টভাবে তৈরি হবে।
এবার একটা একটা লেচিকে দুই হাতের সাহায্যে আমরা একটু গোল পাকিয়ে লেচি তৈরি করে নেব। দেখুন এইভাবে আমরা দু হাতের সাহায্যে সমস্ত লেচিগুলোকেই আমরা তৈরি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলোই আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার একটি ভিজে কাপড়ের টুকরো আমরা ঢাকা দিয়ে রাখবো, তাহলে একটা একটা লেচি বেলতে বেলতে না হলে অন্য লেচিগুলো যদি ওপরের ভাগটা একটু ড্রাই হয়ে যায়, সেই জন্য আমরা একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখলাম। এবার ওইখান থেকে একটা লেচি নিয়ে আমরা শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। এবার এদিকে একটা ফ্রাই প্যান গ্যাসেতে গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার ফ্রাই প্যানেতে দিয়ে দিচ্ছি। যখন দেখবেন পোটাটো ব্রেডের ওপরিভাগটা একটু একটু এরকম ফুলো ফুলো ভাব আসছে, তখন অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দেবেন। দেখুন পোটাটো ব্রেডটা কতটা ফুলে উঠেছে। এবার আরও একটা আমরা বেলে নিচ্ছি। এইরকম ভাবে একটা একটা বেলে আমরা একটা একটা সেঁকে নেব। একসঙ্গে সবগুলো বেলে নিলে কিন্তু জড়িয়ে যেতে পারে, কারণ ডোটা একটু নরম হয় তো তাই। দেখুন আবারও এইটার যখন ওপরিভাগটা একটু একটু ফুলে উঠেছে, তখন অন্য পিঠটা হওয়ার জন্য আমরা উল্টে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তেল ঘি বাটার ছাড়াই দেখুন পোটাটো ব্রেডগুলো একদম বেলুনের মতো ফুলকো ফুলকো হয়ে প্রত্যেকটা ফুলে উঠছে। ফলে আপনারাও বাড়িতে বানাবেন, আমি যেইভাবে বললাম আপনাদেরও প্রত্যেকটা পোটাটো ব্রেড এইভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। পোটাটো ব্রেডের ভেতরটা কেমন হয়েছে দেখাচ্ছি। দেখুন সফট অ্যান্ড স্পঞ্জি, নরম তুলতুলে আর জালিদার হয়েছে। আর এটা ভেজ বা ননভেজ যে কোনো আইটেমের সঙ্গেই দারুণ লাগে খেতে। আমি কিছু আইটেম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, একটু চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন।